কোরআনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আশা এবং লাআল্লাহ আসে, তখন এর অর্থ সম্ভবত, সম্ভাবনাময় হতে পারে, এরকম অর্থ নয়। ইট ডাজন্ট মিন পারহ্যাপস, ইট মিন সার্টেনটি অ্যান্ড ইনডিড, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি মাকামে মাহমুদ দান করবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাম্মিল বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আপনার প্রবৃত্তিকে যদি আপনি দমন করতে চান, তাহলে রাতের অংশ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি ইবাদত করুন। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ মানতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটি অংশ, সেটি তার জীবনের প্রথম দিকে অর্ধেক অথবা তার চেয়ে বেশি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তিনি নিয়োজিত করতেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে আরো সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফা, রাতের 1/3 তার চেয়ে কম অথবা তার চেয়ে বেশি। ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআকা ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, এবং আপনার সাথে একটি দল, তারাও কিন্তু রাতের বেলা ওই অংশ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তাদের নিজেদেরকে নিয়োজিত রাখে। সাহাবায়ে কেরামদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন যে সাহাবায়ে কেরামরা, তাদেরও একটি দল, তাইফাতুম মিনাল্লাযিনা মাআক, those who are with you, a portion of them, a group of them, তারাও কিন্তু রাতটা সেভাবে কাটায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীর সম্পর্ক রাখতে চায়, সম্পর্ককে সিমেন্টেড করতে চায়, তারাই কেবলমাত্র রাতের একটি অংশ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে থাকে। প্রিয় ভাইরা বোনেরা, যখন অন্য মানুষ আল্লাহকে ভুলে যায়, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আর যখন সকলেই আল্লাহকে স্মরণ করে, সেই সময় স্মরণ করা কিন্তু একরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন ঈমানকে ধরে রাখা জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো। এবং রাসূল বললেন, সেই সময়ে আস-সাবিরু আলা দীনিহি কাল কাবিরি আলাল জামার। এরপরে তিনি বললেন, তাদের সেই সময় যারা দিন প্র্যাকটিস করবে, তাদের সওয়াব হবে কা আজরি 50 মিনকুম, তোমাদের 50 জনের সমান। কাদের 50 জনের? সাহাবায়ে কেরামের 50 জনের সমান। ওই সময় যারা দিন প্র্যাকটিস করতে গিয়ে ধৈর্য ধারণ করবে, তাদের 50 জনের সমান। সাহাবায়ে কেরাম বলেন, আপনি কি তাদের 50 জনের কথা বলছেন নাকি আমাদের 50 জনের কথা বললেন? তিনি বলেন, বাল 50 মিনকুম, বরং তোমাদের 50 জনের সমান। কারণ তোমরা এমন একটি সময়ে দিন প্র্যাকটিস করছো, যেই সময় দিন প্র্যাকটিস না করলে মানুষ নেগেটিভলি দেখে। দিন যদি কেউ পালন না করে, তাহলে অন্যরা তাকে বাঁকা দৃষ্টিতে দেখে। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, আমাদের সময়ে জামাতে অংশগ্রহণ করে না কাট্টা মুনাফিক ছাড়া আর কেউ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের উপর সবচেয়ে কঠিন দুটো সালাত, একটা হচ্ছে সালাতুল ইশা ওয়াল ফজর, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা যদি জানতো এই দুই সালাতের মধ্যে কি আছে, হামাগুড়ি দিয়ে হলো তারা তাতে আসতো। কিন্তু তারা তো মুনাফিক, তারা আসে না। আমাদেরকে যদি ধরা হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে বলুন তো? ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, যার নেফাকি আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট, এভিডেন্ট টু এভরিওয়ান, তারাই শুধুমাত্র জামাতে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্ধ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা দূরে, আমি আসতে পারি না, কি করব? রাসূল বলেন, ঠিক আছে, না আসলেও চলবে। জিবরিল এসে বললেন, না হয়নি। তিনি তারপরে ডেকে বলেন, আসামিআতান নিদা, তুমি কি আওয়াজ শোনো নাকি? বলে, হ্যাঁ শুনি। বলে, তাহলে ফাজিব, তাহলে আসতে হবে, কোনো উপায় নাই। সাহাবায়ে কেরামরা বলতেন, আমাদের মধ্যে অনেকে যারা জামাতে শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারতো না, আমাদের দুজনের কাঁধের উপর তাকে ভর করে নিয়ে আসা হতো এবং জামাতের মধ্যখানে তাকে দাঁড় করিয়ে দেওয়া হতো। ওটা এমন একটি সময়, যেই সময় ইবাদত না করলে মানুষ খারাপ চোখে দেখে, আর আমরা এমন এক সময় বসবাস করি, ইবাদত করলে খারাপ চোখে দেখে। যুবকদের দাড়ি বড় হলে অন্যদের চোখ বড় হয়ে যায়, ও কি জঙ্গি দলে হাত অথবা নাম লেখালো নাকি? মেয়েরা যদি বোরখা পড়া শুরু করে দেয়, তাহলে মনে করে যে ও কি জঙ্গি হয়ে যাচ্ছে নাকি? এটা তো এমন একটি সময়। অথবা ওই সময়ে সারা রাত জুড়ে যখন লোকেরা সিনেমা অথবা খেলা দেখতে তাদের বিরক্তি হয় না, সারা রাত জুড়ে অথবা রাতের একটা অংশ জুড়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হবে অথবা আল্লাহর দ্বীনের কথা হবে, এই সময় লোকরা থাকবেন, এটা তো সাধারণ কথা, আমরা অবাক হই না এতে। মানে এখানে লোক কম অথবা বেশি তাতে আমাদের আগ্রহ বাড়ে না, আবার অবাক হওয়ার কোনো কারণ নাই। কারণ লোক কম হলে ঈমান কমে যায়, আর লোক বাড়লে ঈমান বাড়ে। এটি আমাদের চেতনা নয়, এটা অন্যদের চেতনা হতে পারে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কম সংখ্যক লোকদেরই প্রশংসা বারবার করেছেন। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহর নির্দেশে কত ছোট ছোট দল বড় বড় দলকে পরাজিত করেছে। অধিক সংখ্যক লোকদের সাথে থাকা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওয়ালাকিন্না আকসারহুম লা ইউমিনুন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কম সংখ্যক লোকই তারা আল্লাহওয়ালা এবং অধিকাংশ লোকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরোধী। অতএব সংখ্যা ইস্যু নয়, যেই কয়জনই হোক না কেন তারা যদি দিন বুঝে এতটুকুই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন অল্প কিছু সাহাবী। ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন। আপনি যারা কোরআনের তাফসীর পড়েছেন আপনি জানেন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, তারা তাদেরকে তাদের দ্বিগুণ দেখেছে। রা'য়াল আইন চোখের দৃষ্টিতে, চাক্ষুষ দৃষ্টিতে তারা তাদেরকে তাদের দ্বিগুণ দেখলো। এখানে ইয়ারাউনাহুম কারা, এই ইয়ারাউনার মধ্যে হোম কারা, আবার হোম এর মধ্যে হোম কারা, মিসলাইহিম মিসলাই কারা এবং হোম কারা, চারটা হোম এখানে আছে। এটা হলো কোরআনের মুজিজা, বিস্ময়কর। এটা আর কারো পক্ষে এভাবে বলা সম্ভব নয়। ইয়ারাউনাহুম মিসলাইহিম, আবার রা'য়াল আইন, মানে এমন ভাবে দেখেছে এটাকে ওই চোখের বিভ্রম বলার কোনো উপায় নাই। রা'য়াল আইন যেন তারা চাক্ষুষ দেখলো, চোখে দেখেছে। কারা? মুসলিমরা কাফেরদেরকে দেখলো, মুসলমানদের দ্বিগুণ অথবা কাফেরদের দ্বিগুণ। ওরা তো এমনিতে 1000, মুসলিমরা দেখে মনে হলো ওরা মনে হয় 2000, সংখ্যা এত বেশি। যখন তাদেরকে বলা হয় ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তাদেরকে বলা হয় লোকেরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাদেরকে হত্যা ধ্বংস করে দেওয়ার জন্য ওরা ওত পেতে আছে, তখন তাদের ঈমান বাড়ে না কমে? তখন তাদের ঈমান বাড়ে। ঈমানদারদের অবস্থা হলো অন্যদিকে প্রতিপক্ষ অনেক বিশাল সংখ্যা হোক না কেন তাতে তাদের কিছুই যায় আসে না, বরং তখন আল্লাহর উপর তাদের তাওয়াক্কুল আরো বেড়ে যায়। প্রিয় ভাইরা, এখানে এখনো আলোচনা করার জন্য বড় আলেমরা রয়ে গিয়েছেন। আপনি যে কয়েকজন আছেন শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যদি এতটুকু সময় কবুল হয়ে যায় তাহলে আমাদের মুক্তির জন্য যথেষ্ট। শুধু ইখলাসের সাথে শুনুন, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য শুনুন। যতটুকু শুনবেন ততটুকু ইন্টারনালাইজ করা, উপলব্ধি করা, বোঝার চেষ্টা করবেন। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি রাতের কিছু অংশ আপনি কাটান তাহলে অনেকগুলো ঘটনা ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের রাতের সালাত আদায় করা দরকার, রাতের ইবাদত করা দরকার। রাতের ইবাদত করলে তোমাদের শরীরের রোগগুলো দূর হয়ে যাবে। আপনি তো এতদিন শুনছেন ওষুধ খাইলে রোগ দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সবচেয়ে বড় ডাক্তার, তিনি বলেছেন রাতে আল্লাহর ইবাদত করলে কি হয়? শরীরের রোগ দূর হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। সূরাতুল মুজাম্মিলের প্রথম দিক দিয়ে তিনি বললেন যে আপনি রাতে এইভাবে ইবাদত করেন, কারণ ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনে অনেক কাজ আছে, এইজন্য রাতে ইবাদতের মাধ্যমে দিনে ওই কাজগুলো করার জন্য শক্তি আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি দিনে ইবাদত করেন, আপনি যদি রাতে আল্লাহর ইবাদত করেন, তাহলে দিনে আপনার ওই কাজগুলো করার জন্য শারীরিক শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি ভারী একটি বোঝা আপনার উপর নাজিল করব, সেটি হলো কোরআন। কাওলে সাকিল আমি নাজিল করব, এই বিশাল ভারী একটি বাণী আপনার উপর নাজিল করবে। এটা মানুষকে আপনার প্রচার করে বেড়াতে হবে। আর প্রচার তো করবেন এই দিনেই তো প্রচার করবেন। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا। দিন রাত আমি তাদেরকে ডেকেছি আল্লাহ। সকাল নাই, সন্ধ্যা নাই, মাঠ নাই, ঘাট নাই, বাড়ি নাই, ঘর নাই, যেখানেই তাদেরকে পেয়েছি সেখানেই আমি তাদেরকে ডেকেছি। দাওয়াতের কাজটি এমন একটা বিশাল কাজ, অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভারী একটি কাজ। এই কাজ তো আপনাকে করে যেতে হবে, আর এই কাজ করার জন্য আপনার শক্তি লাগবে। এই শক্তি আসবে কোত্থেকে বলেন তো? আল্লাহর পক্ষ থেকে আসবে রাতের ইবাদতের মাধ্যমে। রাতের ইবাদতের মাধ্যমে। অতএব রাতে এখানে আপনারা ইবাদত করছেন,
আমি বহু রাত ইবাদতকারী ব্যক্তিদেরকে দেখেছি, দিনের বেলা তারা প্রচন্ড কি না, তারা দিনের বেলা প্রচন্ড নাশীত, স্পিরিটেড, কিন্তু বহু লোকের দেখেছি সারা রাত ঘুমিয়েছে, ফজরের সময় ঘুমিয়েছে, যখন ঘুম থেকে উঠে তখন বলে মাথাটা ব্যথা করে, পিঠটা ব্যথা করে, পেটটা খারাপ, মেজ মেজ লাগতেছে, শরীরটা কেমন যেন খারাপ লাগছে, আবার সারাদিনও ঘুমিয়ে কাটায়। বুঝেননি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি ফজরের নামাজে না উঠে, তখন শয়তান কি করে, কানে পেশাব করে দেয় না এবং বলে ঘুমে। তখন সে যখন সকালবেলা ঘুম থেকে উঠে তখন সে কি, তখন সে অলস হয়ে ঘুম থেকে উঠে। আর যে ব্যক্তি উঠে এর আগে সে আসবাহা নাশীতা, তখন সে প্রচন্ড স্পিরিটেড, কাজ করার জন্য অদম্য ইচ্ছা। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলার কাজের মধ্যে তুমি বারাকা দান করো। সকালবেলা যদি কাজ করে, আগ থেকে সে ঘুম থেকে উঠলো, তাইলে তুমি তার কাজে বারাকা দান করো। এটা হচ্ছে এই উম্মার বৈশিষ্ট্য, এটা এই উম্মার বৈশিষ্ট্য যে তারা রাতের শেষ তৃতীয়াংশে তারা জেগে যায়, রাতের একটা অংশ তারা আল্লাহর জন্য নির্ধারণ করে। এই জন্য সালাফরা তাদের রাতটাকে তারা তিনটা ভাগে ভাগ করতেন। কয়টা ভাগে ভাগ করতেন? তিনটা ভাগে ভাগ করতেন। একটা ভাগ হচ্ছে তারা ঘুমের জন্য রাখতেন, আরেকটা ভাগ তারা ইলম অর্জনের জন্য রাখতেন, আরেকটা ভাগ তারা কেবলই আল্লাহর ইবাদতের জন্য রাখতেন। ওই ব্যক্তির মতো হতভাগা কে হতে পারে যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে না? রাতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, পৃথিবীর সকল মানুষ তারা রাতে তাদের সবচেয়ে প্রিয়জনের কাছে যায়। সবচেয়ে প্রিয়জন বলতে আপনি শুধুমাত্র স্বামী স্ত্রীর কথাই মনে করবেন না। সবচেয়ে প্রিয়জন সারাদিন কাজ করে এসে রাতের বেলা কোথায় ফিরে আসে? বাসা বাড়িতে ফিরে আসে না? তার সবচেয়ে প্রিয়জনদের কাছে সে রাতের বেলা ফিরে আসে। কর্মক্লান্ত হলে, গভীর রাত হলেও তার প্রিয়জনদের কাছে সে ফিরে আসে। আর আল্লাহওয়ালারা তাদের সবচেয়ে প্রিয়জনকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রাতে তাদের কাছে ফিরে যায়। অতএব এইটা আমার ভূমিকার আলোচনা, এটা আমি মূল কথা বলতে চাইনি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আসমান এবং জমিনের নূর। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, অসাধারণ এক্সাম্পল। এত রাত আমি খুব বেশি সময় নেব না, সেজন্য আমি বলছি মাসালু নূরিহি, আল্লাহর যে নূর, যে আলোর কথা তিনি বলেছেন, এই নূর, এই জ্যোতি, কামিসবাহিন, একটা কফির মতো, আর মিসবাহ এর মতো, আমরা যদি ক্যান্ডেল বলি বা অন্য কোনো কিছু, কুণ্ডুলি, এরকম কোনো কিছুর মতো, যেটা হারিকেন বা এমন কিছু, ফিহা মিসবাহ, তার মধ্যে একটা কি রয়েছে? আলো রয়েছে, লাইট রয়েছে। আল মিসবাহু ফি জুজাজাত, এই আলোটি যে আপনি দেখতে পাচ্ছেন, এটি একটি কাঁচ দিয়ে আলোকে কি করে রাখা হয়েছে? এই আলো কাঁচের মধ্যে। আল মিসবাহু ফি জুজাজা, আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যু, এই যে কাঁচটি, এই কাঁচটি হচ্ছে একটা উজ্জ্বল তারকার মতো। তার ওই লাইটের অবস্থা কি? যে কাঁচ, এই কাঁচ থেকে এরকম আলো চারিদিকে ঠিকরে পড়ে, তাহলে ওই লাইটটিকে, ওই লাইট হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সাম্পল তিনি দিতে গিয়ে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে আলো দিয়ে আপনার গোটা জীবনকে ভরে দেবেন। আমরা তো আলোর জন্য ঘুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একদল লোক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আলো তৈরি করে দেন, যে ইয়ামশি ফিন নাস, সে মানুষের মধ্যে ওই আলো নিয়ে সবসময় চলতে থাকে। কামাম মাসালুহু ফিজ যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা, এই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির মতো নয় যে সবসময় অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো ব্যক্তি যদি স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভালোবাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দিয়ে তার গোটা জীবন ভরে দেবেন। শুধু আলোই দেখতে পাবে সেই লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। একদল লোক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, যদি কখনো তারা ভুল করে ফেলে তখন তারা তাওবায়ে নাসুহা করে। তারা কেমন তওবা করে? তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহা মানে হচ্ছে তাওবাতুন, এমন একটি তওবা, তাওবাতুন মিনাজ যামবি লা ইয়াউদু ফি, এমন একটি তওবা যেই তওবাটি এমন গুনাহ থেকে সে ব্যক্তি করলো, ওই গুনাহ আর কখনোই সে ব্যক্তি করে না, ওই গুনায় আর সে ব্যক্তি ফিরে যায় না। যদি আপনি এমন তওবা করতে পারেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 3টি পুরস্কার দেবেন। তিনি বলেছেন, প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের জীবনে সকল গুনাহ মাফ করে দেবেন। ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, শুধু তাই না, সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনারা আচ্ছা গুনাহ করেন এমন কোন লোক আছে জীবনে? লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন সুম্মা ইস্তাগফিরুন।
তোমরা যদি গুনাহ না করো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আনবেন যারা গুনাহ করবে আল্লাহর কাছে তারা তওবা করবে, ক্ষমা চাইবে। গুনাহ মানুষ করবে, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ তো গুনাহ করবেই, তবে তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যারা গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে যায়। গুনাহ শুধুমাত্র নেগেটিভ জিনিসই নয়, কখনো কখনো অ্যাফার্মেটিভ ইস্যুতেও গুনাহ হয়। প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, একাডেমিক ডিসকাশন আমি জানি না, সকলেই আলোচনা কতটুকু খেয়াল করবেন। সব সময় শুধুমাত্র গুনাহ অপরাধ করলেই গুনাহ হয় না, যেই কাজের নির্দেশ আল্লাহ দিয়েছেন ওটা না করলেও গুনাহ হয়, হয় না? যেমন আপনি মিথ্যা কথা বললে গুনাহ হবে, কিন্তু নামাজ না পড়লে গুনাহ হবে না? অতএব গুনাহ এটা দুই দিক থেকেই হয়। একটা হলো অপরাধ করলে গুনাহ হয়, আর একটা হলো আদেশগুলো মানে আল মা'মুরাত, যেগুলো আদেশ আল্লাহ যেগুলো করেছেন সেগুলো না করলে গুনাহ হয়, আবার যেগুলো আল্লাহ নিষেধ করেছেন ওগুলো করলে গুনাহ হয়। দুই দিক থেকে হয়। আমরা মনে করি শুধুমাত্র খারাপ কাজ করলে গুনাহ হয়, আমাদের মনে হয় যেন শুধু খারাপ কাজ করলে গুনাহ হয়, যেগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন ওগুলো না করলেও গুনাহ হয়। এবং আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতি মুহূর্তে আমাদের স্মরণ রাখতে হয়। কিছু কিছু সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখতে পারি না, সেজন্য আবার আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হয়। শুধু তাই নয়, আল্লাহর ইবাদত করার পরে আমাদেরকে ইস্তেগফার করতে হয়। এটি আপনি জানেন তো? সালাতের পর আমরা কি বলি বলেন তো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাতের পর কেন আমরা আস্তাগফিরুল্লাহ বলি? একটাই মাত্র কারণ, তা হলো হে আল্লাহ, তোমার নির্দেশ পালন করে যেভাবে সালাত আদায় করার কথা ওইভাবে হয়তোবা সালাত আদায় করতে পারিনি, কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে তুমি ক্ষমা করে দিও। আপনি জানেন হজের আয়াতগুলো সূরা বাকারা যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। তোমরা এখন আরাফা থেকে বিদায় নেবে, মুজদালিফা থেকে তোমরা বিদায় নিয়ে এখন তোমরা মিনার দিকে আসতে থাকবে, সেই সময় তোমরা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে তোমাদের গুনার জন্য ক্ষমা চাও। মাত্র তো এখানে আরাফার ময়দান থেকে আসলো, গুনাহ তো সবই ঝরে যাওয়ার কথা, আবার কোন গুনার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন এবং কোন গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা তিনি বললেন? সেটি তাই যে আল্লাহ তোমাকে যেভাবে স্মরণ করার কথা বলেছো, তোমার ইবাদত যেভাবে করার কথা বলেছো সেভাবে হয়তো ইবাদত করতে পারিনি, হে আল্লাহ তুমি এই জন্য ক্ষমা করে দিও। এই জন্য ইবাদত করার পরেও আমাদেরকে কি করতে হয়? ইস্তেগফার করতে, আল্লাহ ক্ষমা করে দিও, আল্লাহ ক্ষমা করে দিও। কখনো যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির থেকে নিজেদেরকে বিরত রাখি তাইলেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। টয়লেট থেকে বের হওয়ার পর আমাদেরকে বলতে হয় গোফরানাক, হে আল্লাহ ক্ষমা করে দিও, দীর্ঘক্ষণ তোমার ইবাদত করতে পারিনি, তোমার স্মরণ করতে পারিনি। টয়লেটে গিয়ে কি আপনি গুনার কাজ করেছিলেন নাকি? গুনার কাজ তো করেন নাই, তাহলে সেখান থেকে বের হয়ে কেন গোফরানাকা বলতে হয়? বিকজ দেয়ার ওয়াজ এ টাইম হুইচ ইউ কুডন্ট রিমেম্বার আল্লাহ। কিছু সময় আপনি আল্লাহকে স্মরণ রাখতে পারেননি, আর আল্লাহকে স্মরণ না রাখতে পারে এটা শয়তান এর বড় এজেন্ডা। ফাআনসাহুমুশ শাইতানু যিকরাল্লাহ, শয়তান তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছিল, শয়তান তাদেরকে আল্লাহর কথা স্মরণ করতে দেয়নি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। প্রথম ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহ করেছে অথবা আল্লাহর কাছে আল্লাহর প্রতি তার যে ইবাদত এবং দায়িত্ব এগুলো ঠিকমতো পালন করতে পারেনি যে সকল ব্যক্তিরা, ওই সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলোকে তো মাফ করে দেবেনই, ওই গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেবেন। ব্যাপারটা কেমন এক্সাম্পল বলি। যেমন ধরেন কোন এক সময় আপনি হয়তো মিথ্যা কথা বলেছেন, কোনো কারণে আপনি মিথ্যা কথা বলেছেন, এরপরে আপনি তওবা করলেন, এমন তওবা যে ওই গুনায় আর আপনি জীবনে ফিরে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে ওর ওই মিথ্যা বলাটাকে এবার তুমি লিখে দাও যেন ও সত্য বলেছে। উলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহগুলোকে হাসানায় পরিবর্তন করে দেবেন। আবু তাবিল নামক একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তার ঠুলঠুলে বুড়ো হয়ে গেছে, বুড়োরা যারা আছেন মনে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ক্ষমা করে দেন। একজন যুবকের কথা বলি, যুবক আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলল যে ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা খারাপ কাজ করেছি। কি? তাহলে যে আমি একজন নারীর দিকে তাকিয়েছি, তাকে স্পর্শ করেছি এবং জোর করে তাকে একটা চুমু দিয়ে দিয়েছি। অবস্থাটা কেমন হওয়া দরকার বলেন তো? ফাঁসি কাস্টে ঝুলানো উচিত। মহিলাকে দেখে সে এরকম অপকর্ম করেছে, বাজারে গিয়েছে এরকম দেখেছে, এরকম কাজ করে ফেলেছে। কোরআনের আয়াত সাথে সাথে নাজিল হলো আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা লিযিকরা লিযযাকিরিন। আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। যুবক, এখন থেকে তুমি সকাল সন্ধ্যা যখন যেই সময় আল্লাহর ইবাদতগুলো করার কথা সে ইবাদতগুলো করবে। ওয়াজুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তুমি যদি ভালো কাজগুলো অব্যাহত রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনে সকল গুনাহ মাফ করে দেবেন। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত।
আবু তাবিল আসর রাসূলের কাছে এবং এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোটা জীবন ধরে এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আমি করিনি, আমার জন্য কি কোনো ক্ষমা আছে? রাসূল সাল্লাল্লাহু বললেন, আপনি কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন না? বলে, হ্যাঁ, আমি তো বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এরকম নয়, আমি এমনকি বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল। রাসূল বললেন, তাহলে যান, এখন থেকে ভালো কাজ করবেন, আর কোনো খারাপ কাজ করবেন না, আল্লাহ আপনার অতীতের সকল গুনাহ মাফ করে দেবেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া গাদারাতি ওয়া ফাজারাতি, অল অফ মাই প্রিভিয়াস সিনস, দ্য বিগ এন্ড দ্য স্মল ওয়ান্স, আমার জীবনে সকল গুনাহ, ছোট বড় সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তিনি বলেন, ওয়া গাদারাতিক ওয়া ফাজারাতিক, তোমার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, ছোট বড় ছোট বড়। তিনি যখন এই কথা শুনলেন তিনি অবাক হয়ে গেলেন, আমার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আমি আল্লাহর কাছে যদি তাওবায়ে নাসুহা করি এবং এরপর থেকে যদি আমি অব্যাহতভাবে ভালো কাজ করে যাই। তিনি ভাবতেও পারছিলেন না, কিন্তু রাসূল তো বলেছে। তিনি চলে যাচ্ছেন আর তিনি কাব্বারা তিনি তাকবীর বলছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা বলছেন, আমরা এই ব্যক্তিকে আমরা শুনলাম কুন্না নাসমাউহু ইউহাল্লিলু হাত্তা তাওয়ারা, ওই ব্যক্তি যতক্ষণ না অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ আমাদের থেকে চোখের আড়ালে চলে গেল, ততক্ষণ পর্যন্ত আমরা শুনতে থাকলাম সে শুধুই বলছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কারণ সে ভাবতেই পারেনি আমার সকল গুনাহ আল্লাহ এত সহজে মাফ করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি গফুর এবং গফফার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা যারা আছেন আল্লাহর কাছে তওবা করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা অস্তিত্বকে, সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে আলোকিত করে দেবেন এবং এমন আলো দেবেন যেই আলো আপনি দেখবেন, ওই আলো দিয়ে আপনি সব দেখতে পাবেন, অন্যরা দেখতে পাবেন কিন্তু আপনি দেখতে পাবেন ওই আলো। ওই আলো মানে আপনার সামনে, চোখের সামনে এরকম আলো আলো জ্বলতে থাকবে এরকম নয়, অর্থাৎ ওই আলো সবসময় আপনাকে হকের পথে পরিচালিত করবে ইনশাআল্লাহ। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করা, এই অপরচুনিটিগুলো কোনো অবস্থায় মিস করা ঠিক নয়। এই বছরে তো এখানে একবার মাত্র মাহফিল হয়, এই অপরচুনিটিগুলো কোনো অবস্থায় মিস করবেন না। ঘুমাতে তো পারবেনই, আজীবনে ঘুমিয়ে যাবেন, এমন এক সময় ঘুম হবে ওই ঘুম থেকে আর কেউ আপনাকে জাগিয়ে তুলতে পারবে না। দেন হোয়াট উইল হ্যাপেন টু দ্যাট? তখন কি হবে প্রিয় ভাইরা? বহু এমন যুবক আছে সারা রাত কাটিয়ে দেয় টেলিভিশনের সামনে, অথবা ছোট্ট টেলিভিশন এখন পাওয়া যায়, এটার নাম হলো স্মার্টফোন। সারা রাত সারাদিন কাটিয়ে দেয়, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। এই যুগে বিজ্ঞানীরা গবেষকরা গবেষণা করে দেখিয়েছে, এই যুগে মানুষের মানসিক, শারীরিক, মনস্তাত্ত্বিক সকল রোগের প্রধানতম দুটো কারণ আছে। একটা হচ্ছে টেলিভিশন দেখা, আর একটা হলো তথাকথিত সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং স্মার্টফোন ব্যবহার করা। এই যুগে মানুষের সবচেয়ে বড় দ্বন্দ্বের কারণ। এখন আপনারা দেখবেন পারিবারিক অঙ্গনে যত ক্রাইসিস তৈরি হয়েছে, এই সকল ক্রাইসিসের কারণ একটাই, সেটা হলো কি? স্মার্টফোন এবং ওই যে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে অমুকের সাথে অমুকের সম্পর্ক হয়েছে, দেখা হয়েছে, এরপরে একজন আরেকজনের নিয়ে ভাইকে চলে গেছে। প্রতি মুহূর্তে এটা ঘটছে। টেলিভিশন থেকে তাদের মধ্যে এক্সাইটমেন্ট, উত্তেজনা তৈরি হয়েছে, অমুকের প্রতি প্রণয় ইত্যাদি তৈরি হয়েছে। তারপরে সেও ভাবা শুরু করলো, আমিও যদি এরকম রোমান্টিক লাভ তৈরি করতে পারতাম। রোমান্টিক লাভ বুঝেন তো? অর্থাৎ এতদিন তার স্ত্রীর স্বামীরে ভালো লেগেছে, এখন আর ভালো লাগে না, এখন রোমান্স করতে মনে চায়। রোমান্স করার জন্য একটু হাত রেখে একটু ঘুরে বেড়াবে, ওই জায়গায় যাবে, সেই জায়গায় যাবে, একটু ফষ্টি নষ্টি করবে, এইরকম ভাব তৈরি হচ্ছে। এই তথাকথিত এই সিনেমা এবং নাটক ইত্যকারে দেখে এগুলোর উপজীব্য হচ্ছে হারাম রিলেশন। এই সকল জিনিসের উপজীব্য হচ্ছে হারাম রিলেশন। আপনি আপনার সময়টাকে কোথায় লাগাচ্ছেন, কোথায় কাটাচ্ছেন? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন, কানা আহাদুহুম আশাদ্দু হিরসান আলা ওয়াক্তিহি মিন দিরহামিহি, যে তাদের প্রত্যেকেই টাকা পয়সার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সময়কে। আমাদের উল্টো হচ্ছে, আমাদের সময়ের কোনো মূল্য নাই, সবচেয়ে বেশি মূল্য কিসের? টাকা পয়সার। এখন যদি বলা হয় এখানে 1000 টাকা করে দেওয়া হবে সকাল পর্যন্ত যারা থাকবে তাদেরকে, দেখবেন যে একটা লোকে যাবেন, আরো লোকের আসা শুরু করে দেবে। অতএব তাদের কাছে অন্য কিছুর মূল্য নাই, তাদের কাছে মূল্য হলো একটাই। আমি সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, বোনেরা যে কথা বলছিলাম, মায়েরা এখানে আছেন, আমি তাদেরকে জানি যে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা নিজের অন্তরে তৈরি করতে চান, বিশ্বাস করুন আপনার গোটা পৃথিবী আলোয় ভরে যাবে, আলোয়, সুখে ভরে যাবে, সমৃদ্ধিতে ভরে যাবে। সকল ধরনের টেনশন, পেরেশানি এবং সকল ধরনের অভাব অনটন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু বলেছেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জমিনের বাসীরা, যদি ঈমানদাররা, জমিনবাসীরা তারা যদি আল্লাহর প্রতি ঈমান আনতো, আল্লাহকে ভয় পেত, তাহলে আসমান এবং জমিনের বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কোনো বিশ্বাস নাই আমাদের। আপনি বলবেন কেমন কথা হলো? আমি তো সত্যি কথা বলছি, আল্লাহর উপর বিশ্বাস নাই। অন্য কেউ যা বলে তা আমাদের যত পরিমাণ বিশ্বাস, আল্লাহর কথার প্রতি তত বিশ্বাস নাই। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমাকে ভয় পাও তাহলে আমি তোমাদেরকে সব দিয়ে ভরপুর করে দেবো। কিন্তু আল্লাহকে আমরা ভয় পাই, এরকম ঘটনা কয়টা ঘটে? মানুষকে ভয় পাই, সিসি ক্যামেরার ভয়ে লোকেরা কাজ করে। সিসি ক্যামেরা না থাকলে লোকেরা অপকর্মে জ্বলে ওঠে, অপকর্মে জেগে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সে যতটুকু কাজ করে তার চেয়ে অনেক অনেক বেশি করে অন্যের ভয়ে। আল্লাহর ভয়ে সে যত খারাপ কাজ থেকে বিরত থাকে, অন্যের ভয় তার চেয়ে অনেক অনেক বেশি। যদি কেউ তাকে দেখে তাহলে দ্রুত সে মোবাইলের স্ক্রিনটা বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেখছে, এটার কোনো ভয় আছে নাকি তার? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন তো লিখছে, এটা তো তার মাঝে একেবারেই নাই, এই চিন্তাই তার মাঝে নাই। প্রিয় ভাইরা, সেজন্য আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টিকে সৃষ্টি করলেন অন্ধকারের মধ্যে, তারপর তিনি আলো ঢেলে দিলেন। ফামান আসাবাহু নূরুন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলো পেল, ইহতাদা, সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হলো। ওয়ামান আখতাহু, আর যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলো পেল না, ফাকাদ দাল্লা, ওই ব্যক্তি তখন পথভ্রষ্ট হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, ওয়ালিহাদা আকুলু, এই জন্য আমি বলি, জাফাল কালামু আলা ইলমিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের উপর তাকদীর নির্ধারিত হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। ফাজকুরুনি আযকুরুকুম, আর যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন, তাহলে কি আপনার কোনো অভাব আছে, কোনো অনটন আছে, কোনো টেনশন আছে, কোনো অ্যাংজাইটি আছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আল্লাহ তো আপনার সবকিছু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দায়িত্ব গ্রহণ করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন। সেই কাজ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটাকে সিমেন্টেড করুন। প্রিয় ভাইরা, অন্যকে প্রাধান্য দেওয়ার আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দেন।